কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের গালে মাথায় সিঁদুর, চরম শাস্তির মুখে পড়তে হলো বিজেপি নেতা নেত্রীদের। জানা গিয়েছে, কর্তব্যরত পুলিশ কর্মীদের সিঁদুর পরানোয় অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ। মঙ্গলবার চুচুড়া থানায় হাজিরা দিয়ে নোটিশ মেনে চলার সম্মতি জানালেন 6 বিজেপি নেতাকর্মী। সূত্রের খবর, গত 30 মে চুচুড়া পেপলপাতে 5 মাথা মোড়ে বিক্ষোভ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রীর অপারেশন সিঁদুর মন্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তার প্রতিবাদে ছিল সেই আন্দোলন। সেখানে অবরোধ সরাতে গেলে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের কপালে গালে সিঁদুর লেপে দেয় বিজেপি কর্মীরা, জানিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। প্রসঙ্গত, সিঁদুর বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি। সিঁদুর বেচে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে হুগলি জেলার চুচুড়া শহর। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বঙ্গ বিজেপির। এখানেই শেষ নয়, বিক্ষোভ সামাল দিতে যাওয়ায় পুলিশ কর্মীদের পাল্টা সিঁদুর পরিয়ে দিতেই চরমে পৌঁছয় উত্তেজনা। জানা গিয়েছে, প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ অবরোধ চলে। এরপর চুচুড়া থানার পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের রাস্তা দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করে। বেশ কিছু বিবাহিত মহিলা পুলিশ কর্মী বিক্ষোভকারীদের হটাতে গেলে বিক্ষোভকারী মহিলারা ওই মহিলা বিবাহিত পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেন, আর এতেই ক্ষেপে ওঠে পুলিশের একটা অংশ। এরপরেই তাদের বিরুদ্ধে 189, 221, 126, 285, 132, 351 BNS ধারায় মামলা রুজু হয়। বিজেপি কর্মীদের অবশ্য দাবি, তারা সিঁদুরের অপমানের বিরুদ্ধে আন্দোলন করেছেন। মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরানো হয়নি। আদালতে জামিনের আবেদন করা হবে। বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, থানায় হাজিরা না দিলে গ্রেফতার করবে পুলিশ। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন, পশ্চিমবঙ্গকে হিংসা, তোষণ, দাঙ্গা এবং দুর্নীতির রাজনীতি থেকে মুক্তি দিতে হবে। স্যার সেজন্যকে আমাকেই লক্ষ্য করে স্যার বলছিলেন যে তোমার গলা বেশি, তুমি জোরে কথা বলছো। এবার দেখুন, গলার তো সবারই আছে না, আমি তো কোনো ভুল কিছু করিনি। আমি সিঁদুরের আন্দোলনে যুক্ত ছিলাম, নারীর পাশে ছিলাম না, একটা নারী হয়ে নারীর সিঁদুরকে আমি রক্ষার জন্য লড়াই করেছিলাম। উপস্থিত হতে হবে, নাহলে অ্যারেস্ট করবে, এরকম ব্যাপার হয়ে গেছে। আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এই কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখলাম পুলিশ একবারে সরাসরি ফোনের মধ্যে দিয়ে যেভাবে গালমন্দ করেছে, অনুব্রত মন্দ, তাকে নিয়ে পুরোটাই একবারে নিষ্ক্রিয়। অথচ দেখা যাচ্ছে সিঁদুর হাতে, যেটা নারীদের অহংকার, অলংকার, সেই নিয়ে প্রতিবাদে নামতে না নামতে তাদের সঙ্গে সঙ্গে কেস দিয়ে দিল। 3 দিনের মধ্যে থানায় উপস্থিত না হলে তাদেরকে অ্যারেস্ট করা হবে, এরকম পরোয়ানা জারি করলো। আশ্চর্য লাগে যে পুলিশ প্রশাসন আজকে পুলিশের ভূমিকা পালন করছে, তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। আমরা বুঝে উঠতে পারছি না যে এইরকম পরিস্থিতি থেকে আমরা বিরোধী এবং জনগণ বিজেপি উন্নয়ন মডেলের দিকেই তাকিয়ে আছে। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গ একসঙ্গে অনেকগুলি সংকটে জর্জরিত। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।